বাড়ি যাওয়ার আগেই তার কাছে গিয়ে দেখা করে আসলাম। আর পূজা শেষ করেই বাসায় আসতে না আসতেই তার কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করছিল। যেহেতু দামোদর মাস চলছে আর আপনাদের দাদা শুক্রবার ছাড়া সময়ও হয় না, তাই দেরি না করেই চলে গিয়েছি তার সাথে দেখা করতে, অর্থাৎ স্বামীবাগ ইস্কন মন্দিরে। সেখানে যাওয়ার আগে আরো একটি সুন্দর মন্দিরে গিয়েছিলাম। মন্দিরটা এত সুন্দর, হয়তো অনেকেই জানে না সেই মন্দিরটার কথা বা লোকেশন, তবে সবই আস্তে আস্তে শেয়ার করব। সেখানে ভগবানকে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে চলে এসেছি এখানে এসে আবার প্রদীপ প্রজ্বলন করলাম। ধর্মকর্ম বিষয়ে এত কিছু জানি না, তবে শুনেছি এই দামোদর মাসে যে যত বেশি প্রদীপ প্রজ্বলন করব তত বেশি ফল লাভ গ্রহণ করব। তাই তো এই দামোদর মাসেই মনটাকে ভালো করার জন্যই শুক্রবার মন্দিরেই চলে গিয়েছিলাম। প্রদীপ প্রজ্বলন শেষে আমরা গিয়েছিলাম প্রসাদ নিতে। আহা, যেন অমৃত মনে হয়েছিল, কতদিন থেকে যেন খাই না। ইস্কন মন্দিরে আসলে এই প্রসাদ খাওয়াটা কখনোই মিস করি না। যতটা পারি এই প্রসাদটা নিয়েই বাসায় আসার চেষ্টা করি। প্রসাদ গ্রহণ করে প্রভুদের দোকানে গিয়ে বাসার জন্য বেশ কিছু জিনিসপত্র কিনেছি। আর কি কি কিনেছি পরের ভিডিওতে তা শেয়ার করব। এখন আসি, টাটা।